তো হ্যালো গাইস, আমরা চলে যাচ্ছি হরিপুরে পাখির মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য। হরিপুর জায়গাটা বিখ্যাত, কিন্তু দেখতে দেখতে চলে যাচ্ছি খুব সুন্দর একটি জায়গা। তো রাস্তায় দেখা হয়ে গেল চা বাগান, খুব সুন্দর একটি চা বাগান সিগনাগুলি। আপনারা অবশ্যই আসবেন, আইসা গুইরা টুইরা যাইবেন, খুব সুন্দর। আমরা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি চা বাগানের ভিতরে। এই যে আমাদের সামনেই সিলেট জেলা সিএনজি চালিত রেল স্টেশন 407 চাকার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, উনি হয়েছেন আমাদের লিডার। এবং পিছনে আমাদের শাকিল ভাই রেল স্টেশনের ক্রাশ, এবং আজিজ ভাই বড় ভাই নেতা। তো আমরা ঘুরতে ঘুরতে খুব একটা ভালো লাগছিল, সেই জন্য চা বাগানে ভিতরে ঢুইকা ছবি টবি তুললাম। তো আমরা কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব পাখির মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য হরিপুর। তো এখানে কয়েকটা ছবি তুললাম। ছবি তোলার পরে দৃশ্যটা খুব সুন্দর। এই যে মনির ভাই, আর এই যে আমি, আর এই যে প্রকৃতি দেখেন কত সুন্দর। তো সিগনাগুলের চা বাগানে আপনারা অবশ্যই আসবেন, আইসা গুইরা যাইবেন। এমন সুন্দর একটি জায়গা, কখনো মিস করবেন না। আমরা চলে যাচ্ছি আবারও হরিপুরের উদ্দেশ্যে সেই পাখির মাংস খাওয়ার জন্য। তো রাস্তার দৃশ্যগুলো অনেক সুন্দর, সেই জন্য ভিডিওগুলো করা। তো আপনারা অবশ্যই আসবেন, আইসা পাখির মাংস দিয়ে ভাত খাবেন। তো আমরা 5 জন গেছিলাম। একজনের নাম হলো বড় ভাই আজিজ, আরেকজন হচ্ছে চাচা মঈনুদ্দিন, আরেকজন আছে আপনার মনির ভাই বড় ভাই। তো শাকিল ভাই হচ্ছে আমার বড়। তো আমি পারভেজ আপনাদের সাথেই আছি। চলুন হরিপুরে। তো অবশেষে আইসা পড়ছি হরিপুরে, সবাই খাওয়া দাওয়ার জন্য রেডি। তো দেখুন কিভাবে খাইতেছে, দেখুন শাকিলে কি করতেছে। হায় রে শালা, পেট বইরা খাইতেছে। আর দেখেন আমার অবস্থা, আমিও শাকিলের থেকে কম না। আমার ওই পেটটা ভাই 2 প্লেট ভাত আমি শেষ করছি ভাই। আর দেখেন আমাদের মনোজ আসার অবস্থা, আমাদের আজিজ ভাই দেখেন দেখেন কিভাবে খাইতেছে ভাই। 3 মাস দুইটা মনে না খাইয়া আছে। দেখেন অবস্থা, দেখেন আমাদের আজিজ ভাইয়ের অবস্থা, আর দেখেন আমার মন চাচার অবস্থা কিভাবে খাইতেছে। যেমন 3 মাস ধরে ভাত না খাইয়া আছে। আমাদের বড় ভাই, আদরের বড় ভাই মনির ভাই, উনিও আমাদের সাথে আসছেন। তো অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, আবারও চলে গেলাম সেই চা বাগানে। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো হ্যালো গাইস, আমাদের অনুমতি কি শুনে ফেলুন আমাদের আজিজ ভাইয়ের কাছ থেকে। আজিজ ভাই, এখানে এসে আপনার কিরকম লাগতেছে? অনেক অনেক ভালো লাগতেছে। হরিপুর আসলাম, কি দিয়ে মাছের খাইছেন? মাংস দিয়ে খাওয়া দাওয়া করলাম। এখন চা বাগানে আসলাম, ঘুরলাম ফিরলাম, অনেক অনেক ভালো লাগলো।